ভোর 3টের বিভ্রম। প্রথমবার ওটা স্রেফ একটা দুঃস্বপ্ন ছিল। দেওয়ালের ঘড়িটার লাল আলোটা কেমন যেন অশুভ লাগছিল। ঠিক ভোর 3টে। বুকের ভেতর সেই চেনা দমচাপা অনুভূতিটা আবার ফিরে এলো। এক ধরনের অস্তিত্বের ভয়, যা রাতের গভীরতম নিস্তব্ধ প্রহরগুলোতেই কেবল জেঁকে বসে। চোখ বুজে নিলাম। সেই আকারহীন উদ্বেগের সঙ্গে লড়তে লড়তে নিজেকে জোর করে আবার ঘুমের অতল গভীরে ঠেলে দিলাম। তারপর আবার ঘটল। চোখ দুটো আচমকা খুলে গেল। ভোর 3টে। সেই একই ভয়, সেই একই নিস্তব্ধতা, যেন একটা চক্র। আমার নিজের মনের ভেতরেই একটা গোলমাল। আগের মতোই করলাম। চোখ বুঝলাম, গভীর শ্বাস নিলাম, ভোরের জন্য প্রার্থনা করলাম। তৃতীয়বার চক্রটা ভেঙে গেল। আমি জেগে উঠলাম। লাল সংখ্যাগুলো যেন চোখে বিচ্ছিল। ভোর 3টে, কিন্তু কিছু একটা ঠিক ছিল না। ঘরটা, যেটা একসময় আমার নিজের ছিল, এখন কেমন অচেনা ঠেকছিল। ল্যাম্পশেডের নরম বাঁকটা এখন তীক্ষ্ণ কোণ হয়ে গেছে। ওয়ালপেপারের চেনা নকশাটা বদলে এক অদ্ভুত মাথা ঘোরানো ডিজাইনে পরিণত হয়েছে। গা ছমছম করে উঠল। এটা আর আমার ঘর ছিল না। এটা স্বপ্ন, ফিসফিস করে বললাম। দমবন্ধকার নীরবতায় শব্দগুলো কেমন ফাঁপা শোনাচ্ছিল। শুধু স্বপ্ন। বিছানা থেকে পা নামিয়ে দিলাম। পা দুটো মেঝেতে থাকা ঠান্ডা অচেনা কাঠের ওপর পড়ল। আমাকে প্রমাণ করতে হবে। জানলার দিকে হোঁচতে খেতে এগিয়ে গেলাম। বুকের ভেতরে ধুকুপুকুনি বাড়ছিল। বাইরে অবিরাম বৃষ্টি ঝরছিল। রূপলি চাদরের মতো দেখাচ্ছিল, যা দূর থেকে আসা একটা অদৃশ্য আলোয় ঝলমল করছিল। সিটকিনিটা হাতড়ে খুললাম। জানলাটা ঠেলে বাইরে হাত বাড়ালাম। জলটা ঠান্ডা, একদম বাস্তব। প্রতিটা ঠোঁটা স্কিনে ছোট ছোট আঘাত হানছিল, যেন বিদ্যুতের শক। এটা বড্ড বেশি বাস্তব ছিল। এই অনুভূতিটা আমার ভেতর বিশুদ্ধ আতঙ্ক ছড়িয়ে দিল। যদি এটা বাস্তব হয়, তাহলে আমি কোথায়? আতঙ্ক আমাকে গ্রাস করল। ঘুরে দরজার দিকে ঝাঁপিয়ে পড়লাম। হাতলটা ঠান্ডা পিতলের ছিল। শক্ত করে ধরলাম, মুছলাম, কিছু হলো না। তালাটা যেন পাথরের মতো শক্ত। নাড়ালাম। আমার নড়াচড়া আরো উন্মত্ত হয়ে উঠল। এক চুলও নড়ল না। হেরে গিয়ে জানলার দিকে ফিরে তাকালাম। একটা চেনা রাস্তা, একটা পরিচিত জায়গা, কিছু একটা দেখার আশায়। তার বদলে আমার চোখ আটকে গেল একটা স্থির ছবির ওপর। একটা সুবিল হাত পাখি ফাঁকা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, সম্পূর্ণ ভিজে। বিশাল প্রাগৈতিহাসিক দেখতে পাখিটা, তার দৃষ্টি সরাসরি আমার দিকে নিবদ্ধ। বৃষ্টির ছোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন পরিবেশে তার চোখগুলো যেন কালো পাথরের টুকরো। না, এটা হতে পারে না, বিড়বিড় করে বললাম। আমার গলায় একটা হিস্টেরিয়ার হাসি বুদবুদ করে উঠল। এটা স্বপ্নই, স্বপ্নই। জানলা থেকে পিছিয়ে আসতে আসতে ভেজা মেঝেতে আমার পা পিছলে গেল। ধাপাস করে মাটিতে পড়লাম। মাথাটা কাঠের ওপর একটা ভোঁতা শব্দ করে আঘাত খেল। একটা ধুলো পড়া কাম চেয়ারের নিচ থেকে কিছু একটা মেঝেতে দ্রুত সরে এসে আমার হাতের পাশে থামল। একটা পিস্তল, কালো, ভারী আর ভয়ঙ্করভাবে বাস্তব। একটা অন্ধকার কুটিল চিন্তা আমার মনে ঢুকে পড়ল। একটা মুক্তির পথ, এই চক্রের, এই বিভ্রান্তির, এই আতঙ্কের একটা শেষ। আমার হাত যেন নিজের ইচ্ছায় বন্দুকের হাতলটা আঁকড়ে ধরল। ঠান্ডা, কঠিন মনে হলো। ঘড়িটার দিকে তাকালাম। ভোর 3টে। কাঁপতে হাতে পিস্তলটা কপালে তুললাম। আঙুলটা ট্রিগারের ওপর শক্ত হলো। চোখ বুজে গুলি চালালাম। একটা কান ফাটানো শব্দ ঘরের মধ্যে প্রতিধ্বনিত হলো।
আমার কান ঝনঝন করছিল, কিন্তু কোনো ব্যথা নেই, কোনো আঘাত নেই, কিচ্ছু নেই। চোখ খুললাম, হাতটা এখনো কপালে চাপা। আমি ঠিক আছি। গুলিটা যেন একটা ভূতের মতো আমার ভেতর দিয়ে চলে গেছে। আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার পেছনের দেওয়ালে এখন একটা ছোট্ট পরিপাটি গর্ত দেখা যাচ্ছিল। এটা স্বপ্ন ছিল, হতেই হবে। একটা স্বস্তিক ঢেউ যা এত শক্তিশালী যে প্রায় আমাকে হাঁটু গেড়ে বসিয়ে দিচ্ছিল, আমার উপর দিয়ে বয়ে গেল। এটা সবই একটা দুঃস্বপ্ন ছিল। একটা ভয়ঙ্কর কৌতূহল আমাকে গ্রাস করল। জানলার দিকে ফিরে তাকালাম। সুবিল হাত পাখিটা তখনও সেখানে দাঁড়িয়েছিল, একটা নীরব পালকিত প্রহরী। আবার পিস্তলটা তুললাম, লক্ষ্য স্থির করলাম আর গুলি চালালাম। এবার ফলাফল ভিন্ন ছিল। পাখিটার বুক থেকে রক্তের ধারা বেরিয়ে এলো, ধাপাস করে মাটিতে লুটিয়ে পড়ল। বৃষ্টির মধ্যে একটা অন্ধকার স্তূপ। আঘাত ঠান্ডা আর তীক্ষ্ণ আমার স্বস্তিকে বিদ্ধ করল। আমি এটাকে মেরে ফেলেছি। আমার স্বপ্নে আমি একটা বাস্তব জিনিসকে মেরেছি। ঘড়িটার দিকে তাকালাম, ভোর 3টে। লাল সংখ্যাগুলো আমাকে উপহাস করছিল। আমার মন দ্রুত গতিতে চলছিল, এই অসম্ভব বাস্তবতার টুকরোগুলোকে জোড়া লাগানোর চেষ্টা করছিল। ঘরের মধ্যে খুঁজতে শুরু করলাম, একটা ক্লু পাওয়ার মরিয়া হয়ে। একটা ডেস্কে একগাদা কাগজ পেলাম যেগুলো আমার ছিল না। সেগুলো ছিল ব্যবসার নথি, সংখ্যা আর আইনি পরিভাষায় ভরা, যেগুলো আমি বুঝতাম না। সেগুলো সবগুলো একটা নামের ঠিকানায় ছিল, অর্জুন সেন। আমার নাম নয়। কে ছিল অর্জুন সেন? আমি তার ঘরে এসে পড়লাম কি করে? আতঙ্ক ফিরে এলো, একটা শ্বাসরুদ্ধকার ঢেউ। আবার বন্দুকটা কপালে তুললাম। একবার, দুবার, 3বার, 4বার ট্রিগার টানলাম। প্রত্যেকবার বন্দুক গর্জন উঠল। গুলিটা অক্ষতভাবে আমার ভেতর দিয়ে চলে গেল, আর দেওয়ালে একটা নতুন গর্ত দেখা গেল। আমার নিজের ছায়াময় রূপে গর্তগুলো দেখতে পাচ্ছিলাম। আমার বুক আর মাথায় অন্ধকার শূন্যতা, তবু আমি কিছু অনুভব করছিলাম না। জানলার দিকে ছুটে গেলাম, ফ্রেমটা আঁচড়ালাম, কিন্তু এখন মোটা লোহার গ্রিলগুলো দেখতে পেলাম যেগুলো আগে খেয়াল করিনি। পালানো অসম্ভব ছিল। আবার দরজার দিকে নিজেকে ছুড়ে দিলাম। শক্ত কাঠের ওপর মুষ্টি দিয়ে আঘাত করলাম, গলা শুকিয়ে যাওয়ার পর্যন্ত চিৎকার করলাম। কোনো সাড়া নেই, শুধু আমার নিজের অস্থির শ্বাস প্রশ্বাস আর বৃষ্টির অবিরাম শব্দ। দূরে একটা ট্রেনের বাঁশির বিষণ্ণ আওয়াজ শুনলাম, তারপর ট্র্যাকের ওপর চাকার ছন্দমধ্য খটখট শব্দ। এটা ছিল পৃথিবীর এগিয়ে চলার শব্দ, এমন একটা পৃথিবী যার অংশ আমি আর ছিলাম না। এই ঘরটা কি কোনো জরাজীর্ণ ভুলে যাওয়া অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের রেললাইনের পাশে ছিল? ক্লান্ত, হাল ছেড়ে দিলাম। শুয়ে পড়তে চেষ্টা করলাম, ঘুমাতে দুঃস্বপ্নটা শেষ করার জন্য জোর করলাম, কিন্তু ঘুম এলো না। আমি এই জাগ্রত আতঙ্কের অবস্থায় আটকা পড়েছিলাম। বিছানার কাছে মেঝেতে একটা কালো দাগ আমার চোখে পড়ল। হাঁটু গেড়ে বসলাম, আঙুলগুলো কার্পেটের কিনারা ধরে টানল। তা উঠালাম। নিচে কাঠের ওপর শুকনো রক্তের একটা বড় অন্ধকার ছোপ লেগেছিল। পুরনো ছিল, কিন্তু স্পষ্ট। আর সেই মুহূর্তে আমি বুঝলাম, অচেনা ঘর, তালাবদ্ধ দরজা, বন্দুক, যে নামটা আমার ছিল না। এটা আমার স্বপ্ন ছিল না, এটা অর্জুন সেনের ঘর ছিল। এখানেই সে মারা গিয়েছিল। আর রক্তটা আমার ছিল। আমি তার ঘরকে তাড়া করা কোনো ভূত ছিলাম না, আমি ছিলাম সেই ভূত যাকে সে ফেলে গিয়েছিল। ঘড়িটা তখনও ভোর 3টে দেখাচ্ছিল। এটা সবসময় দেখাবে। আমি আটকা পড়েছিলাম চিরকালের জন্য। আপনারা শুনছিলেন গল্প ভোর 3টের বিভ্রম, ইংরেজিতে 3 AM। গল্পটি লিখেছেন তিতাস। গল্প পাঠে আমি জিমি মি।